হ্যালো বন্ধুরা, হ্যাভ এ গুড ডে। আজকে আমি মুগ ডাল নিরামিষ এবং আমিষ দুভাবেই রান্না করা দেখাবো। কারণ আজকে আমার কাছে অনেকটা সময় ছিল, সানডে। তো সানডেরই কিছু রান্না, তবে সবটা এক্ষুনি আপনার সামনে তুলে ধরছি না, শুধু ডালটা করে দেখাবো নিরামিষ এবং আমিষ। কিছু রান্না তো সবার বাড়িতে একই রকম ধরনের হয়, তো সেরকমই কিছু রান্না হয়েছে আজকে আমাদের বাড়িতে, কিন্তু আমি সেটা তুলে ধরছি না। আচ্ছা, মুগ ডালটাকে একটু একটা সিটি দিয়ে বাড়িয়ে দিয়ে একটা সিটি ফেলে দেবো। তার কারণ আমার তো তাড়াহুড়ো, আমি অনেকগুলো রান্না, পাঁচটা পদ রান্না করছি, একটা ডালকে দুভাগে করছি। এই ডালের সসপ্যান আমি আর কড়াই চাপাইনি, সসপ্যানের মধ্যে সর্ষের তেল দিয়েছি। এবার এর মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দেবো, আর দিয়ে দেবো সাদা জিরে ফোড়ন হিসেবে, এই দুটোকে দিয়ে দেবো। দিয়ে আমি ফটাফট 10 মিনিটসের থেকেও কম সময়ে ডালটা রান্না করলাম। তো কী আর করা, আমরা এরকম মেয়েরা তো এরকম সবসময় করে থাকি। তো যাই হোক, এইভাবে আমাদের ডালটাকে সম্বাদ দিয়ে দেবো। এবার প্রেশার কুকারে সেটি তো সবে ফেলা হয়েছে, সেটা বার করতে তো একটু সময় লাগবে। বার করে এটাকে আমি আর ঘুটনি দিলে ঘুটিনি, আমি হাতা চালিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আপনারা। আচ্ছা, যা এখান থেকে কিছুটা ডাল আমি নিরামিষ হিসেবে ফোড়ন দেব। সাদা জিরে আর শুকনো লঙ্কা দিয়েছি ফোড়নে, একটু হলুদ আর একটু নুন দিয়ে দেবো স্বাদ মতন। চাইলে আপনারা চিনি দিতে পারেন, তবে আমি দিইনি। মুগ ডালে একটু চিনি যায়, কিন্তু আমি দিলাম না, হঠাৎ ইচ্ছে আর কি হলো না, তাই দিলাম না। মাঝে মাঝে তো এরকম একটু একটু ইচ্ছা থাকা ভালো, যে যে জিনিসগুলো আমাদের একটু ক্ষতি করে সেই জিনিসগুলি বাদ দিয়ে রান্না করার। এখন তো আমি বাড়িতে চিকেন আর মাটন যাই রান্না করি না কেন, আমি কিন্তু অয়েল ফ্রি। আর আজকে যেটা চিকেন রান্না করছি সেটাতে আলু দিয়েছি, কিন্তু আমি তেল তো দিইনি, শুকনো লঙ্কাও দিইনি। কীভাবে দিয়েছি অন্য আরেকদিন আমি সেই ভিডিওটা আপলোড করবো। এই যে শুক্তো হয়ে যাচ্ছে, সজনে, উচ্ছে, পেঁপে, ঘরে বানানো বড়ি, ঝিঙ্গে সব কিছু দিয়ে যে আলুটাকে আমি সেদ্ধ করে নামিয়ে রাখলাম। এটা মাংস তো করবো বলে, কারণ আলুটাকে ভাজবো, মাংসটা তো তেল ছাড়া করবো, কারণ নাহলে আলু এমনি এমনি ভালো লাগবে না। সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। যাই হোক, আমি একটা প্যানে অল্প তেল দিয়ে আমি এই কাতলা মাছের মাথাগুলোকে দিয়ে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমার কত সাহস, আমি হাত দিয়ে বসিয়ে দিচ্ছি। আপনারা বন্ধু তো, তাই আপনাদেরকে আমি সাহস করে কত কথা বলে দিই। সামনে আসলে বলতে পারবো কিনা জানি না, আড়ালে যখন আছি একটা তো সামান্য একটা পর্দা আছেই, সে পর্দার মাঝখানে যেহেতু পর্দা আছে, তার জন্য ঝটপট করে এসব কথা বলে দিচ্ছি। আর সামনাসামনি হলে কতটা বলতে পারবো আমি নিজেও জানি না। যাই হোক, মাছের মাথাগুলো উল্টে পাল্টে ভেজে নিয়ে আমি ওই যে ডালটাতে নিরামিষ করেছি সেটা সরিয়ে রেখেছি। এবার আমিষের জন্য এই মুগ ডালটার মধ্যে পর্যাপ্ত পরিমাণে জল মিশিয়ে নিলাম, নিয়ে নুন হলুদ দিয়ে এটাকে ভালো করে আমি ঘুটে নেব। এবার এই যে ভাজা মাছগুলোকে তুলে আমি ওই বাটিটাতে, যে বাটিটাতে ডাল সেদ্ধ রয়েছে সে বাটিটাতে দিয়ে এটার মধ্যে এবার ফোড়ন দেবার উপকরণগুলো দিয়ে দেবো। দুই পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার মাছের মাথাগুলো আমি কড়াই থেকে তুলে বাটিটাতে দিয়ে দিলাম, আর এবার কড়াইতে দিয়ে দিলাম তেল। যেহেতু গরম আছে, শুকনো লঙ্কা গরম হতে বেশি সময় লাগলো না। দিয়ে দেবো একটা তেজপাতাকে 4 টুকরো করে নিয়েছি, বড় সাইজের একটা তেজপাতা ছিল, আর সাদা জিরে ফোড়ন দিয়েছি, আর একটু আদা বাটা দেবো। তো সেই আদা বাটাটাই দিতে গিয়ে আমার কিন্তু মশলা খানিকটা জ্বলে গেছিলো। সেটা কোনো ব্যাপার না, বাড়ির লোক খাবে, অতিথিরা খেলে হয়তো ফেলে দিতে হতো, তো আমি ফেললাম না, কেননা মাছের মাথার যে একটা গন্ধ বা সেই তেলটার মধ্যে রয়েছে, তো অবশ্যই অতিথিরা খেলে আমার ফেলে দিতেই হতো। এটা দিলাম, ওই যে আদা যেটাতে করে রেখেছিলাম, ঘষে রেখেছিলাম, সেই জলটা ছিল খানিকটা, সেটা দিয়েছিলাম। আচ্ছা, একটুখানি সাদা জিরের গুঁড়ো দিলাম, যেহেতু ইলিশ মাছ না, সরি, কাতলা মাছের মাথা। ইলিশ মাছের মাথা হলে এত কিছু দিতে লাগে না, এমনি টেস্ট হয়ে যায়। এবার ডালটাকে একটু উপর থেকে ডালের জল দিয়ে কড়াই থেকে নিয়ে সোমবার হিসেবে ঢেলে দিয়ে বাটিটাকে গ্যাসে চাপিয়ে দেবো। এটা হয়ে গেল আমিষ ডাল।
মানে একই জিনিস কি একটুখানি অদল বদল করে আমরা একই জিনিসই আমরা নিরামিষ আমিষ দুরকম দেখালাম। আচ্ছা, আপনারা কিন্তু লাইক করবেন, কমেন্ট করবেন, আমার ভুল ত্রুটিগুলি শুধরে দেবেন। সেই সাথে আমি যে লাইভ করি সেটা যদি একটু দেখেন এবং আপনারা যদি নতুন কোনো কন্টেন্ট মাথায় আসে আমাকে একটু হেল্প করবেন। সব আমি এত কিছু জোগাড় করে উঠতে পারি না। আচ্ছা, যাই হোক, এখানে এখন একটুখানি চিনি দিচ্ছি। ওই নিরামিষ ডালটাতে কিন্তু চিনি দিইনি। আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দেবো আর কি দেবো, একটু কিছু ইচ্ছে করছে না দিতে, থাক এরকমইভাবে এটা ডালটাকে ফুটিয়ে নামিয়ে নেব। আচ্ছা, আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব যারা করেছেন বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ, আপনারা চলে যান কেন? আমার ভিডিও এতই পচা নাকি আমি এতই পচা যে আমাকে দেখতে ভালো লাগে না? টাটা, বাই বাই, ভালো থাকবেন। বাকি সব দেখানো টেখানোগুলো সব ঠিকঠাক আছে তো নাকি? হুম।